একটা তাফসির কথা বলবো, যে তাফসিরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যেই তাফসিরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কোন দিন যেন তাফসিরে জালালাইন থেকে ওই কথাটা উড়াই দেয় আল্লাহই জানে। কারণ এরা কিন্তু আন্তর্জাতিকভাবে কিতাব চুরিও শিক্ষা ফলাইছে, কথা কোন ঠিক কিনা? ওই তাফসিরে জালালাইন যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, যেটা এই পক্ষ মানে ওই পক্ষ মানে, দুই পক্ষ যে সর্দারের মানে এটি তো আসল সর্দার, কথা কোন ঠিক কিনা? এরপরে যে তাফসিরটা দুইটা দলে মানে, ওই তাফসিরের মধ্যে নূর মানে হলো অন্য কিছু নয়, নূর মানে হলো আমার দয়াল নবীজি। আর মাঝখানে একটা ওয়াও আছে, ওয়াও মানে এবং, এরপরে কিতাব শব্দ আসছে। এই কিতাব মানে তাওরাত কিতাব না, এই কিতাব মানে জবুর কিতাব না, এই কিতাব মানে হলো কোরআনুল কারীম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আর মা আমেনা বলে আমি নিজে সেই নূর দেখেছি। 12 রবিউল আউয়াল যখন শবে সাদিকের টাইম হয়েছে, আমার চতুর্পাশে 4টা মহিলা দাঁড়ায় রয়েছে। একটা মহিলার নাম হলো হযরতে হাওয়া, দুইটা মহিলার নাম হলো হযরতে মারিয়াম, 3 নম্বর মহিলার নাম হলো হযরতে আসিয়া, 4 নম্বর মহিলার নাম হলো হযরতে হাজেরা। এই 4 জন আমার চতুর্পাশে দাঁড়ায় আছে। 12 রবিউল আউয়াল শবে সাদিকের টাইমে আমার চতুর্পাশে দাঁড়ায় রয়েছে। আমি মহিলাগুলোর জিগাইলাম, কেন তোমরা আমার ঘরের মধ্যে এসেছো? 4টা মহিলা ডাক দিয়া কয়, আমেনা গো, আমরা আসি নাই, আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইছে। কয় কেন? কয় এই জন্য পাঠাইছে, তোমার মাঝে যে নূরের সংবাদ এতদিন শুনেছো, ওই নূরের নবী দুনিয়াতে আসার সময় হইয়া গেছে। এই রহমাতুল লিল আলামিনকে আমাদের হাতে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার ঘরে পাঠাইছে। এই গাজীপুরে কোনো মহিলা যদি ডেলিভারির ব্যথা শুরু হয়ে যায়, পাশের বাড়ির মহিলা দৌড়ায় আসে ডেলিভারি অপারেশন করার জন্য। আর আমার নবী পাক দুনিয়ার মধ্যে আসবেন, ওই ডেলিভারির জন্য দুনিয়ার কোনো মহিলা আল্লাহ ব্যবহার করাই নাই। স্বয়ং জান্নাত থেকে 4টা মহিলা পাঠাইছে। এর মধ্যে একটা মহিলার নাম হলো হাওয়া, আর একটা মহিলার নাম হলো আসিয়া। আসিয়া ডাক দিয়া কয়, আমেনা, ও আমেনা গো, ও আমেনা, আমি কে জানোনি? আমি কইলাম পৃথিবীর সবচাইতে নির্যাতিতা একটা স্ত্রী। আমি আমার স্বামীরে জান প্রাণ দিয়া ভালোবাসছি, কিন্তু আমার স্বামী আমার মূল্যায়ন করে নাই। দ্বন্দ্বটা কোথায় ছিল? মহিলা ডাক দিয়ে কয়, দ্বন্দ্বটা ছিল, আমি ছিলাম মুসলমান, আমার স্বামী ছিল কাফের। আমি আল্লাহর জিকির করলে আমার মারতো, আমি নামাজ পড়লে আমার মারতো। ও আমার বাগাসোরার আম্মা, আপনি নামাজ পড়লে তো আপনার স্বামী আপনারে মারে না, আপনি রোজা রাখলে তো আপনার স্বামী আপনারে মারে না, আপনি জিকির করলে তো আপনার স্বামী আপনারে মারে না গো মা। এরপরে কেন তুমি নামাজ পড়ো না? এরপরে কেন গো তুমি রোজা রাখো না? এরপরে কেন তুমি হজ করো না গো মা? ওই মহিলা ডাক দিয়া কয়, আমেনা গো, আমি আল্লাহর জিকির করতাম, আমারে বলছে আমার সংসার করতে গেলে জিকির করা যাবে না। আমি তো আল্লাহর জিকির ছাড়া আমার ভালো লাগে না। একদিন আমার পিঠের মধ্যে আগুন দিয়া দাগ দিছে, এবার আমার জিগাই তুমি কি ব্যথা পাও না? সেই দিন আমি স্বামীর উত্তর দিয়েছি, স্বামী গো, পৃথিবীর লোহা লঙ্কর দিয়ে যত গরম করে আমার পিঠের মধ্যে আঘাত করেন, আপনার আঘাতের চাইতে আমার জিহ্বা দিয়া যে আমার রবের জিকির করি, এই জিকিরটা বড় ভালো লাগে। আল্লাহু আকবার। হাই রে, ও আমার বাগাসুরার গাজীপুরের বাবারা, কি দিওয়াজ বুঝাবো? মহিলা কয়, আমেনা গো, আমি আমার স্বামীরে অনেকভাবে বোঝাইতে চেষ্টা করেছি, কিন্তু স্বামী শুধুমাত্র আমারে মারে, নামাজ পড়তে গেলে শুধু আমারে মারে। ওই মুহূর্তে একদিন আমার স্বামী আমারে মারার জন্য একবারে মারার চক্রান্ত করছে। এত বিশাল বড় একটা কড়াইয়া বসাইয়া
লাকড়িগুলো আলাদা রাইখা কেরোসিন দিয়ে আগুন লাগাই আমারে পোড়াইয়া দিব। এরপরে আমি হাত পাও বাইন্দা আমারে খেসরাইয়া কড়াইয়ের দিকে নিয়ে যাইতেছে। আমি তখন আসমানের দিকে তাকাইয়া আল্লাহর ডাক দিয়া বলছি, আল্লাহ এখান থেকে ওয়াজ না ধরলে মিলাদুন নবী বুঝবেন না, এই জন্য আমি গোড়ার থেকে ওয়াজটা ধরছি, বুঝার জন্য বলছি। বন্ধুরে টান না, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, ওই আসিয়া কয় আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু আমার ইমানের মালিক হইলা তুমি আল্লাহ। আমার জীবন গেলে যাইব, আমার ইমানকে আমাকে ইমান হারা কইরা মাইরো না। ও গাজীপুরের আম্মা গো, দেখছুনি প্রেমিকা কারে কয়, ঠিক কিনা? আরে তুমি যদি ওই আসিয়ার সঙ্গে জান্নাত চাও গো মা, তাইলে সব সময় মনে করবা এই জীবন আমার তুচ্ছ, আমার সম্পদ আমার তুচ্ছ, আমার মালিকের জিকির, আমার মালিকের বন্দনা আমার কাছে সবার শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? মালিক কে? ও বাবারে, বৃষ্টি দিছে কে? বৃষ্টি যেন না পড়ে উপরে তিরপাল দিলাম, ঠিক না বেঠিক রে বাবা? বৃষ্টি যেন না পড়ে উপরে তিরপাল দিলাম। কিন্তু বাগাসুরা গাজীপুর গুরুস্থানটাতে যাইয়া দেখো, তোমার বাবার কবরের ভিতরে পানি ভইরা রইছে, হাড্ডিগুলা পানির মধ্যে বাসতাছে রে বাবা। কেউ পরিষ্কার করার মানুষ নাই, কেউ নাই। ওই দিন আমি হাদিসে দেখলাম রে বাবা, 3 দিন পরে মানুষের নাকটা পচা যায়, 6 দিন পরে মানুষের আঙ্গুল গোলা খুললা পইরা, আঙ্গুলের নখ গোলা খুললা পইরা যায়, 9 দিন পরে গো মাথার চুলগুলো খোলে পড়ে যায়, 17 দিন পরে চোখটা গলে যায়, 26 দিন পরে পেটটা ফুলে যায়, এরপরে ধারাবাহিকভাবে হাড্ডি থেকে গোশতগুলো খুলে গিয়ে হাড্ডিগুলো আলগা আলগা হয়ে যায়। যখন কবরে যাওয়ার বছর 60 বছর হয়ে যায়, এত সুন্দর দেহটারে মাটি খাইয়া ফেলে, এত সুন্দর হাড্ডিগুলারে মাটি খাইয়া ফেলে, কেমনে থাকবো কবরে, কেমনে থাকবো? এই জন্য আমার আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো, নবীর দামান ধরো, আহলে বায়তের প্রেমে পাগল হয়ে যাও। ওই আসিয়া কই, ও আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক হইলা তুমি আল্লাহ। আগুন দিয়া শরীর যদিও পুইরা যায় আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমারে বেঈমান মাইরা মরণ দিও না গো, বেঈমান বানায়া মরণ দিও না। বন্ধুরে, নিষ্ঠুর স্বামী হাতের মধ্যে বাইন্দা, পায়ের মধ্যে বাইন্দা, একবারে কড়াইয়ার মধ্যে তেল ভরাট করে ফালাইয়া লাকড়িগুলা টাইনা আনতেছে। টাইনা আনার আগে, আগুন দিবার আগে মহিলাটারে নিয়ে আগুনে, মহিলাটারে নিয়ে তেলের মধ্যে ফালাইছে। ওই তেলের মধ্যে পইরা মহিলাটা তেলের নিচে চলে গেছে। আঙ্গু দেশের মধ্যে এক জাতের পিঠা বানানো হয়, পিঠার নাম হলো ফোয়া পিঠা। দেখবেন কাইটা যখন তেলের মধ্যে দিয়ে তেলেরটা নিচে যায়, এরপরে ফুইলা বাইসা ওরে মিষ্টি পিঠাগুলো। ওই আসিয়াও তেলের ভিতরে চলে গেছে, বাড়ি শরীর নেওয়া তেলের ভিতরে যাইয়া ফেরাউন না, যদিও তার স্ত্রীকে ওই তেলের মধ্যে ফালাইছে, ফালাইয়া তাকায়া দেখে কি করে। এবার ফেরাউন না তাকায়া দেখতেছেন আসিয়া তেলের ভিতরে যাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। প্রাণ দয়াল রে,
গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। বুঝেন না আমার ওয়াজ, বুঝেন না আব্বা? আব্বা আমি তো তরিকতের মানুষ, তো এই জন্য তরিকতের ভাষাই ওয়াজ করি আর কি। কেউ অনেকে রাগ করে, কেন ওই মৌলবীরা তো তাফসিরের নামে তাফসিরে ইন্ডিয়া করে, তাফসিরের নামে তাফসিরে পাকিস্তান, তাফসিরের নামে তাফসিরে আমেরিকা, তাফসিরের নামে তাফসিরে নির্বাচন, তাফসিরের নামে তাফসিরে পিয়ার পদ্ধতি, এছাড়া তো তাদের কোনো কাম নেই। ওয়াজের মাঠটারে তামসার মাঠ বানাইছে। এরা তো রাজনীতি করতে মন চলে, আলাদা মন সাজাইগা কর। এই ওয়াজের মাঠটা আদর্শের জায়গা, এখানে 49টা রাজনীতি দলের মানুষ আসতে পারে। আমি যে কোনো একটা দলের দালালি করলে এখান থেকে আমার শত্রু জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা হক কথা কই না। তোরা নিজের স্বার্থের লাগে না ইসলামের ব্যবহার করস। আমরা চিনি না, আমরা দেশে বাইসাইছি। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। শানের অর্থটা বুঝছিনি বাজান? আপনার এলাকাতে পুষ্কুনি আসেনি? বাড়ির মধ্যে হাঁসের বাচ্চা আসেনি? হাঁস যখন পুকুরে দেন, সন্ধ্যায় যখন হাঁসটা বাড়িতে আসে না রে বাবা, মালিকে হাঁস খুঁজতে পুকুরের পার যায় কি যায় না? সুই সুই কইনি 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 আও কইনিও। দেখেন বাড়ির মালিক যখন দেখছে অধীনস্থ হাঁসের বাচ্চা ঘরে ফিরে নাই গো, হাঁসের বাচ্চার মায়া মালিকে পুকুরের পারে যায় বাচ্চা খুঁজে। এর চাইতে কোটি গুণ মায়া কইরা আল্লাহ আমাদেরকে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আরে এর চাইতে কঠিন মায়া কইরা, বড় মায়া কইরা আল্লাহ বান্দা বানাইছে গো। আল্লাহ বলে বান্দার চেহারাটারে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। এই জন্য বান্দা ডাইনে জায়গা জিনা করতো, বামে জায়গা গাঞ্জা খাইতো, সামনে জায়গা সুদ খাইতো। আল্লাহ কইলা তাকনা তুমি রহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি। আল্লাহ ডাকে আর ডাকে, আল্লাহ কয় বান্দারে ও বান্দা, তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ লইয়া এই কপালটারে সেজদার মধ্যে ফালাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করস, আমি আল্লাহ রহমান নাম লাগাইছি আমার বান্দারে ডাইকা কাছে নেওয়ার জন্য। আমি আল্লাহ গাফফার নাম লাগাইছি আমার বান্দারে টাইনা কাছে আনার জন্য। আল্লাহ গাফুর ও গাফফার নামের উসিলাই বান্দার গুনাহ ক্ষমা করে দেই। জোরে কন্না সুবহানাল্লাহ। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। হায়াতের মালিককে কষ্ট হইতাছে বুঝি? কষ্ট হইলে আমার কিছু করে না, আমার লাইন ঠিক আছে, লাইন। এবার যুবক ভাইয়েরা গো, ওই স্বামী ডাক দিয়া কই আসিয়া তোমার তেলের মধ্যে পালাইছি, এখন আগুন ধরায় দিমু।
এই মুহূর্তে তুমি কেন মুচকে হাসি দিলা? আসিয়া ডাক দিয়া কয় স্বামী গো, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে। তুমি বেঈমান, ইমানের কথা বইলা লাভ নাই। এরপরে ফেরাউনকে দয়া করে আমারে বলো না। কয় কেন? কয় প্লিজ বলো না। এবার আসিয়া ডাক দিয়া কয় স্বামী গো, আপনি যখন আমার জন্মের নিষ্ঠুরের মতো আমারে তেলের মধ্যে ফালাই দিছেন, আমি আল্লাহর ডাক দিয়া বলছি আল্লাহ, আমি আমার স্বামী হলো আমার দেহের মালিক, তুমি আল্লাহ হইলো আমার ইমানের মালিক। আমার দেহ যদিও পুইরা যায় আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমারে বেঈমান বানায়া মরণ দিও না। আগুন দিয়া শরীর পুরা সময়ও যেন আমার জিহ্বাটা জিন্দা থাকে, জিন্দা থাকে, জিন্দা থাকে, জিন্দা থাকে, জিন্দা থাকে। আল্লাহু আকবার বলেন না কেন? মনে হয়ে গেছে রে আয়ব নবীর অল বডিটা পচা গেছে। আয়ব নবীকে আল্লাহ অল বডি পচাইয়া শেষ করে ফেলাও, প্রয়োজনে হাড্ডি গুলা শেষ করে ফেলাও, কিন্তু আমার জিহ্বার মধ্যে তুমি পচন দিও না। কয় কেন? কয় জিহ্বা দিয়ে যেন তুমি রবের জিকির করতে পারি। আসিয়া কেন তুমি হাসলা? এরপর আসিয়া কয় স্বামী গো, আপনি যখন আমার আগুনের মধ্যে ফালাইয়া দিছেন, দেখছেন এই মহিলার জাতটা কেমন, এরার ইচ্ছা মতে মারলেও সেকেন্ডে বুইল্লা যায়। দেখবেন আমার দেশের মধ্যে স্বামী তার স্ত্রীকে মারে, স্ত্রী কষ্ট নিয়ে ঘরে বসে থাকে, স্বামী যদি 1 ঘন্টা পরে একটা সুন্দর করে ডাক দেয়, সাথে সাথে স্ত্রী সব কষ্টের কথা বুইল্লা যায়। এই জন্য কাউকে স্ত্রীকে প্রহার করবেন না। ও বন্ধু রে বন্ধু, কি ভাষা বুঝাইতাম। দেখছেন আসিয়ার এত মায়ের মারছে, স্বামী কইছে দয়া কইরা বলো না। স্ত্রী তখন মায়ের কথা বুইল্লা গেছে, মনে মনে ভাবতেছে আমার স্বামী এমন তো হেদায়েত হইল হইতে পারে। এই কথা বলার পরে আসিয়া ডাক দিয়া কয় স্বামী, আমি ওই তেলের ভিতরে পড়ার পর আমি আল্লাহর ডাক দিয়ে বলছি আল্লাহ, আমার স্বামী আমারে একবারে শেষ করে ফেলাইলেও কোনো আপত্তি নাই। আমি তো মাছের মতন, ভুনা মাছের মতন তেলের মধ্যে নাচবো, কিন্তু আমার চামড়ার মধ্যে ব্যথা লাগবে, কিন্তু আমার ইমান যেন হরণ না হয়, কষ্টের কারণে যেন তোমার নামটা আমি ভুললা না যায়। ও আল্লাহ, আমারে তোমার ওই প্রেমের খাতায় নামটা লিখে রাই গো। এবার আসিয়া ডাক দিয়া কয় স্বামী গো, আপনি যখন আমার তেলের মধ্যে ফালাইছেন, আমি তখন শেষবারের মতন একটু চোখটা খুলছি, খুললা আসমানের দিকে তাকাইছি, তাকায়া দেখতেছি আমার আল্লাহ আমি আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিছি। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমি দাঁত বের করে হাসি দিছি কেন জানেননি? আমি দেখলাম জান্নাতের ভিতরে অনেকগুলা হুর আছে, 70 রঙের জামা পরে রাখছে। এই 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যায়। আমি একটা পাঞ্জাবি পরছি, চামড়া দেখা যায় না। আর হুরগুলার গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, 70 রঙের জামা বেদ কইরা ভিতরে সৌন্দর্য দেখা যাবে। আসিয়া বলতেছেন আমি দেখলাম আমাকে আপনি ওই আগুনে ফালাইতে দেরি, ওই হুরগুলা এক কারাগে আরেকটা দৌড় মারছে, কাপড় দিয়ে টানাটানি লাগছে। আমি আসিয়ারে নেওয়ার জন্য এই দৃশ্য দেখা আমি আর হাসি ধরে রাখতে পারি নাই। এবার আসিয়া কয় আমি না গো, আমারে আমার আল্লাহ পাঠাইছে, আপনার কাছে পাঠাইছে। কয়ে কিছুক্ষণ পরে আখিরি জামানার পয়গাম্বর নূরের নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করবে। বন্ধুরে আমার ও গাজীপুরের বাবারা, এবার আসিয়া বলতেছেন আল্লাহ পাঠাইছে নূরের নবীকে রিসিভ করার জন্য। আমেনা কি কই জানেননি? কই 4টা মহিলা আমার ঘরে যখন ঢুকছে, আল্লাহ নূরের পর্দা দিয়া 4টা মহিলারে ডাকনা দিছে। আর আমি উপরে তাকিয়ে দেখলাম আমার ঘরের তলিটা ফেরে গেছে। মিলাদ নবীর চাঁদে 12 রবিউল আউয়াল সুবহ সাদিকের টাইমে দেখলাম আমার উপরে তলিগুলা ফেরে গেছে। আর উপরে যে তারকাগুলো আছে খুললা খুললা আমার ঘরের চতুর্পাশে যার
বাতি লাগিয়ে গেছে, জার বাতি লেগে গেছে। সব কথা দলিল খুঁজিস না রে বাবা, মাহফিলে কিরে জার বাতি লাগায়, সব কথার দলিল খুঁজিস না রে বাবা। সব প্রেমের কোনো দলিল খোঁজা লাগে না রে বাবা। ও বাবারে ভালোবাসতে গেলে পরিমাণ দলিল খোঁজা লাগে না। 1 কেজি ভালোবাসবা না 10 কেজি ভালোবাসবা, সকালে ভালোবাসবা না বিকালে ভালোবাসবা, এই ভালোবাসাবাসির মধ্যে কোনো দলিল লাগে না রে বাবা। কথা কোন ঠিক কিনা? হাই রে ও কালিকাপুরের বাবা, ও বাগাসুরার বাবা, ও মাধবপুরের বন্ধু, কি বাসায় মাছ বুঝামো? মা মেনা কয় 4টা মহিলা এত সুন্দর সাজাইছে, আর আমি তাকে দেখলাম রে বাবা। আমি তাকে দেখছি 4টা মহিলা আমার দুটোর পাশে দাঁড়ায় রয়েছে। আল্লাহ যে বলছে, আল্লাহ বলছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা বলেন আমি দেখছি আমার নাবি মনের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বের হয়েছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। কিসের জ্যোতি? আরো ধরে কিসের জ্যোতি? ও গো জার জ্বালায় কেসে জানে, মনের ব্যথা বুঝবে কেরুর মুর্শিদ বিনে, ঠিক না? যার ফির নাই তার ফির শয়তান। হে বুঝবো কি শরীয়ত তরিকত, সে বুঝবে কি আমার নবীর হাকিকত, সে বুঝবে কি আমার নবীর জাত এবং সিফত। প্রেমিক ছাড়া নবীর জাত সিফতের সন্ধান কেউ পাবে না, পাবে না, পাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। মা মেনা বলে মাটি দেখেছে না নূর দেখেছে? আরে কথা কোন? ওয়াজ বাড়িতে লইয়া যান। আরে নামাজ পড়ে দুজকে যাইব নবীর জাত না বুঝার কারণে, কপালে দাগ ফলে জাহান্নামে যাবে নবীর হাকিকত না বুঝার কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? রাগ করতে চাই না কারোর সঙ্গে, গায়ে পা দিয়ে ঝগড়া করতে আসো না। মা মেনা বলেন, খুব মনোযোগ, একদম নীরব। মা মেনা বলেন আমি দেখলাম নূর। আল্লাহ কয় নূর এসেছে। আমার নবী দুনিয়াতে আইসা 3টা স্লোগান দিছে। জোরে কোন কয়টা? 1 নম্বর স্লোগান আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বাস আমাদের জন্য দলিল হয়ে গেল, কারণ আমার নবী হলো আল্লাহ পাকের সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? কার সাক্ষী? ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। বন্ধুরে আমার, কি ভাষায় ওয়াজ করব? আমার নবী হলো সাক্ষী। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব দুনিয়াতে আইসা 2 নম্বর একটা স্লোগান দিয়েছেন, ও আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি নবী হলাম আল্লাহর রাসূল। নবী নিজের পরিচয় দুনিয়াতে আইসাই তুলে ধরলেন। তুমি মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলে কে রে বাবা, তুমি নবীরে ডাকলে কি আর না ডাকলে কি, নবীর কোনো যায় আসে না। যখন
আগুন নাই তখন নবীর শান চলছে, যখন পানি নাই তখন নবীর শান চলছে, যখন আরশ নাই নবীর শান চলছে, যখন কুরসি নাই তখন নবীর শান চলছে, যখন লৌহ নাই তখন নবীর শান চলছে, যখন কলম নাই তখন নবীর শান চলছে, যখন নাই কোনো কিছু নাই তখনও নবীর শান চলছে। কে শান গাইছে? মানুষ তো নাই গাইলো কেডা, জিন তো নাই গাইলো কেডা, ফেরেশতা তো নাই গাইলো কেডা, আরে কেডা গাইছে জানো না? স্বয়ং নবীর শান গাইছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। নবীর শান, তুমি পৃথিবীর মানুষ, নবীর যদি জীবনে না ডাকো নবীর সম্মান কি কমে যাবে? আরো জোরে কমে যাবে। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك নবীর সম্মান বাড়িয়েছেন কে? এই জন্য আমার মা আমেনা বলেন নবী দুনিয়াতে আইসা তিনটা স্লোগান দিয়েছেন। একটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। সুন্নি ভাইয়েরা শুনে রাখেন, আপনারা জবান খুলে কোন আমার আল্লাহকে দুইজন না একজন। ফতে কাজী রহমাতুল্লাহের দরবারে যায় কি ফতে কাজীরা আল্লাহ মনে করেন? ওখানে যায় কি আল্লাহ মনে করে সেজদা মারেন? যারা বলে আমরা মাজার পূজারি, এদের জন্মের মধ্যে বেজাল আছে না নাই? এরা না জানি আমরা ট্যাগ লাগাই দিছে বাংলাদেশে। আপনি যত ভালো ওয়াজ করেন না কেন সবসময় আপনারা মাজার পূজারি বলবে, মাজার পূজারি বলবে, মাজার পূজারি বলবে, বন্ড বলবে, বন্ড বলবে। এইভাবে পাবলিকের কাছে আমাদেরকে কালার করে। কোন বেটা মাজারে গিয়ে আপাদা ফরছে না ফরছে সেই বেটার দর গিয়া যা, কথা ঠিক কিনা? অথচ আমরা তো মাজার জিয়ারত করতে যাই, যাই দাঁড়ায় ফাতিহা পড়ি, দুরূদ শরীফ পড়ি, ইস্তিগফার পড়ি, এরপরে আমরা দোয়া করি। এরপরে আমাদেরকে কেন মাজার পূজারি বলে? ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। নিঃসন্দেহে প্রমাণ হয়ে যায় এরা ইবনু আব্দুল ওহাব নজদির চামুন্ডা। কথা বলেন আমার যুবক ভাইরা, মা আমেনা বলেন 2 নম্বর স্লোগানটা দেখছি আমার নবী দুনিয়াতে আইসা কই আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তাইলে নবীর সাক্ষী নবী নিজে দিল, আল্লাহর সাক্ষী নবী দিল। এরপরে নবীর ফুফু আম্মা কই আমার নবী দুনিয়াতে আইসা সেজদার মধ্যে পড়া রইছে রে। সেজদার মধ্যে পড়ার পরে কি যেন গুনগুন কইরা গান গাইতেছে। নবীর ফুফু আম্মা সুফিয়া বলেন নবী দুনিয়াতে আইসা যে সেজদাটা দিছে রে বাবা, আমি দেখলাম কি জানে আওয়াজ করতেছে। আমি সুফিয়ার কানটা নিহা ছোট নবী রাসূল আমার নবী রাহমাতুল আলামিন শৈশবের কালে আমার কানটা নিয়ে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। লাগানো দেরি রে বাবা, আমার নবী সেজদার মধ্যে পইরা পইরা রব্বি হাবলি ইয়া উম্মতি বলে তিনি স্লোগান তুলেছে।